ঢাকার ধামরাই পৌরসভায় ডাম্পিং স্টেশন না থাকায় প্রতিদিনই বর্জ্য ফেলা হচ্ছে ঢাকা আরিচা মহাসড়কের পাশে। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলায় রাস্তার উপরে চলে এসেছে বর্জ্য। এতে ঘটছে দুর্ঘটনা। এছাড়া উৎকট গন্ধের ভোগান্তি তো রয়েছে। তাই দ্রুত নির্ধারিত স্থানে ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি স্থানীয়দের। ঢাকার ধামরাই থেকে রাজিউল হাসান পলাশের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। 2016 সালে ধামরাই পৌরসভা ক শ্রেণীতে উন্নীত হলেও উন্নতি হয়নি বর্জ্য ব্যবস্থাপনার। ময়লার স্তূপে সৌন্দর্য হারাচ্ছে ঢাকা আরিচা মহাসড়ক। পৌর এলাকার ময়লা এনে মহাসড়কের বাটাগেট, বাংলাদেশ বেতারের মহাশক্তি প্রেরণ কেন্দ্র এলাকা এবং শরীফবাগ সেতুর নিচে বংশী নদী এলাকায় উন্মুক্ত স্থানে ফেলছেন পরিচ্ছন্ন কর্মীরা। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। পৌরসভার যে বর্জ্যগুলি আছে এখানে দীর্ঘদিন যাবৎ ফেলতেছে, তো এখানে ফেলার কারণে আমরা বহু সমস্যার সম্মুখীন হইতেছি এলাকাবাসী। ময়লার কারণে আমি এখান দিয়ে যাতায়াত করতে পারি না, প্রচুর দুর্গন্ধ। এলাকার ছোট ছোট শিশু বাচ্চা যারা আছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সাভার ও আশুলিয়া থেকেও রাতের গভীরে ময়লা ফেলা হয় বলে অভিযোগ স্থানীয়দের। এতে রাস্তার 1/3 দখল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। ঘটছে দুর্ঘটনাও। অনেকবার বাধা দিয়েছিল, আমার বাধা মানে না যারা। ময়লা ফেলতে ফেলতে মহাসড়কের বেশিরভাগ অংশেই ময়লা চলে আসছে। 5 আগস্টের স্বৈরাচার পতনের দিন বিক্ষুব্ধ জনতা বর্জ্য পরিবহনের 2টি ট্রাক সহ কয়েকটি ভ্যান আগুনে পুড়িয়ে দেয়। সে কারণে বর্জ্য ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে বলে জানান পৌর প্রশাসক। আশা করছি যে আমরা মাটি চাপা দিব। আসলে অতিবৃষ্টির কারণে সেই মাটিটাও থাকছে না, এটা একটি সমস্যা। আর কিছু ময়লা একেবারে ঢাকা আরিচা মহাসড়কের কাছাকাছি অবস্থানে চলে আসছে, সেটিও আমরা আগামী একদিনের মধ্যেই এক্সকাভেটর দিয়ে অপসারণ করে নেব। দুর্ভোগ কমাতে দ্রুত বর্জ্য অপসারণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।